আগামী 2 ফেব্রুয়ারি 2025 রবিবার পালিত হবে সরস্বতী পুজো। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। এই দিনটি বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী নামেও পরিচিত। সনাতন ধর্মে বিভিন্ন পুজোর সঙ্গে বিভিন্ন প্রথা জড়িত আছে। সরস্বতী পুজোর সঙ্গে জড়িত বিভিন্ন প্রথার মধ্যে অন্যতম হলো যে বাগদেবীর পুজোর আগে কেউ কুল খেতে নেই। পুজোর আগেই এখন বাজার ছেয়ে গিয়েছে নানা রকমের টোপা কুল ও নারিকেলি কুলে, কিন্তু সেদিকে তাকিয়ে থাকা ছাড়া আপাতত সরস্বতী পুজোর আগে আর কিছুই করার নেই। কারণ প্রচলিত বিশ্বাস অনুসারে সরস্বতী পুজোর আগে কুল খেলে স্বয়ং বিদ্যার দেবী রুষ্ট হন। কিন্তু কেন সরস্বতী পুজোর আগে কেন খেতে নেই কুল? না জেনে থাকলে অবশ্যই জেনে রাখুন। সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন। তপস্যা শুরুর আগে তার তপস্যা স্থলের কাছে একটি কুল বীজ রেখে সরস্বতী দেবী একটি শর্ত দিয়েছিলেন। এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা হবে, চারা থেকে বড় গাছ থেকে ফুল, আর ফুল থেকে নতুন কুল হবে। দেবী বলেন, যেদিন সেই কুল থেকে ব্যাসদেবের মাথায় সেই কুল পতিত হবে, সেই দিন তার তপস্যা পূর্ণ হবে বা সরস্বতী দেবী তুষ্ট হবেন। ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন। ধীরে ধীরে বেশ কয়েক বছরে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছ, এবং বড় গাছ থেকে ফুল, এবং ফুল থেকে কুল হয়, এবং একদিন তা পেকে ব্যাসদেবের মাথায় পতিত হয়। তখন ব্যাসদেব বুঝতে পারেন যে সরস্বতী দেবী তাকে এবং তার প্রতি সন্তুষ্ট হয়েছেন, তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল পঞ্চমী। সেদিন বেদমাতা সরস্বতীকে বদ্রি বা কুল ফল নিবেদন করে অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করলেন। সেই পঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন, তাই সেই দিনের আগে আমরা কুল খাই না। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরেই কুল খাওয়া হয়। স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পূজার আগে কুল খাওয়া ঠিক নয়, কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কষযুক্ত থাকে। কাঁচা বা কষযুক্ত কুল খেলে শরীরে ক্ষতি হতে পারে। তাই বৈজ্ঞানিক দিক থেকেও আমাদের সরস্বতী পূজার আগে কুল খাওয়া উচিত নয়। এই ছিল আমাদের পৌরাণিক কাহিনী এবং বৈজ্ঞানিক কাহিনী। আশা করি সকলেই বুঝতে পেরেছেন কেন সরস্বতী পূজার আগে কুল খাওয়া উচিত নয়। ধন্যবাদ সকলকে।